কলকাতা এয়ারপোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর সোনা কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশ। চাঞ্চল্যকর মোড় নিতে চলেছে সোনা কাণ্ড। কলকাতা বিমানবন্দরের সাম্প্রতিক বিতর্কিত কাণ্ডের প্রসঙ্গ সরাসরি উঠে গেল সুপ্রিম কোর্টে। কেন্দ্রের তরফে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে স্পষ্ট অভিযোগ জানানো হলো, বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে এসে ঠেকেছে। এতটাই যে কেন্দ্রের কোনো তদন্ত এজেন্সি আইন মেনে কাজ করতে গেলে রাজ্য পুলিশ তাদের বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা করছে, এমনকি গ্রেপ্তারও করতে চাইছে। কেন্দ্রের এই অভিযোগ শুনে দ্রুত লিখিত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি। সারদা মামলায় এদিন সুপ্রিম কোর্টে শুনানি নির্ধারিত ছিল। সিবিআই তথা কেন্দ্রের তরফে এদিন শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সারদা কাণ্ডে তদন্তের জন্য আরও কল রেকর্ড খতিয়ে দেখা প্রয়োজন। দুটি বেসরকারি সার্ভিস প্রোভাইডার এ ব্যাপারে সহযোগিতা করছে না, একথা শোনামাত্র ওই দুই সার্ভিস প্রোভাইডারকে নোটিশ পাঠানোর নির্দেশ দেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এরপরই সলিসিটর জেনারেল বিমানবন্দর কাণ্ডের প্রসঙ্গ তোলেন। তিনি বিচারপতিদের বলেন, কলকাতা বিমানবন্দরের একটি সাম্প্রতিক ঘটনার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। সলিসিটর জেনারেল আদালতকে জানান, গত 15 ও 16 মার্চের মাঝের রাতে কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের বিমানে দুই মহিলা এসে নামেন। এদের মধ্যে একজন হলেন পশ্চিমবঙ্গের এক সাংসদের স্ত্রী। তাদের কাছে 7টি বড় ব্যাগ ছিল। এক্স রে মেশিনে স্ক্যান করার সময় তাদের দুটি ব্যাগে সন্দেহজনক জিনিস দেখা যায়। তাদের ব্যাগ খুলতে বলেন বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক দপ্তরের কর্তারা, কিন্তু তারা তা না করে পুলিশকে ডাকেন। তারপর বচসা জুড়ে দেন। পুলিশ এসে শুল্ক দপ্তরের কর্তাদের কাজে বাধা দেয়। তারপর রাত 2টো পর্যন্ত পুলিশের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। পরিস্থিতি এমন দিকে এগোয় যে পুলিশ একসময় শুল্ক দপ্তরের অফিসারদের গ্রেপ্তার পর্যন্ত করতে যায়। পরে তারা শুল্ক দপ্তরের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে। গোটা ঘটনায় যে সিসিটিভি ফুটেজে ধরা রয়েছে তাও আদালতকে জানান সলিসিটর জেনারেল। রাজ্যের তরফে এদিন আইনজীবী ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি। সলিসিটর জেনারেল যখন এই কথাগুলি বলেন তখন অভিষেক আপত্তি তোলেন। তিনি বলেন, চলতি মামলার সঙ্গে এ ঘটনার কোনো যোগ নেই, প্রাসঙ্গিকতা নেই। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তাকে থামিয়ে দেন, বরং সলিসিটর জেনারেলকে বলেন গোটা ঘটনার সবিস্তার জানিয়ে সুপ্রিম কোর্টে লিখিত রিপোর্ট পেশ করতে। এখন প্রশ্ন উঠতে পারে, সারদা মামলার সঙ্গে বিমানবন্দরের ঘটনার কী সম্পর্ক? কেন্দ্রের আইনজীবীদের বক্তব্য, সুপ্রিম কোর্টে এখন সিবিআই বনাম রাজ্য মামলা চলছে। সিবিআইয়ের তরফে আদালতে অভিযোগ জানানো হয়েছে যে রাজ্য সরকার চিটফান্ড কাণ্ডের তদন্তের সময় কীভাবে প্রতি পদে অসহযোগিতা করেছে। কখনো কল রেকর্ড দেওয়া হয়নি, তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা রয়েছে। তাছাড়া মুখ্য সচিব থেকে রাজ্য পুলিশের ডিজির কাছে বারবার বিভিন্ন বিষয়ে জানতে চেয়ে চিঠি লিখে কোনো উত্তর পাওয়া যায়নি। সর্বোপরি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই টিম জিজ্ঞাসাবাদের জন্য গেলে তাদের হেনস্থা করা হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, রাজীব কুমার মামলায় কদিন আগে সুপ্রিম কোর্ট জানিয়েছে সিবিআই তার বিরুদ্ধে কী পদক্ষেপ করতে চায় তা 10 দিনের মধ্যে হলফনামা হিসেবে আদালতে পেশ করতে হবে। তারপর এবার বিমানবন্দর প্রসঙ্গ ও সুপ্রিম কোর্টের দরবারে এসে পৌঁছলো। সব মিলিয়ে রাজ্যের তৃণমূল সরকারের অস্বস্তি যে ক্রমশ বাড়ছে তা নিয়ে কোনো সংশয় নেই। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সোনা কাণ্ডে তার স্ত্রী কোনোভাবেই জড়িত নন।